তা কথা হচ্ছে বিআই মশাই, খাওয়া দাওয়া তো হইলো, এবার বিয়ের ব্যাপারে একটু কথা আলোচনা করা যাক নাকি? জি বিআই মশাই, সেই জন্যই তো আপনাকে এখানে আমন্ত্রিত করা। এই হচ্ছে আমার ছেলে, খুবই শান্ত আর খুবই ভদ্র আর কিছুটা লাজুক প্রকৃতির। মুখটা অমন কেন ওর? হ্যাঁ, মুখটা সোজা কর রে। হ্যাঁ, এতক্ষণে ভালো লাগছে। বয়স কত? বড় একটা ঘটনা ঘটার পরেও তুই যদি হাত পা গুটিয়ে বসে থাকিস তাহলে তুই কাপুরুষের মতো কাজ করবি। কাকিমাকে ডাক, দিয়ে সব খোলাখুলি বল তোর ভালোবাসার কথা। মা বাবা বিশ্বাস করতে চাইছি না, বুঝলি তো? আমরা দুজনেতে একসাথে বলবো রে, ডাক না। তো ডাক। কাকিমা, ও কাকিমা, ও গ্যাসটা বন্ধ করে দাও, এদিকে এসে শুনো একটা কথা। মাকে একটু বুঝিয়ে বল যে পাখিকে ছাড়া ফুটে ভাজবে না। হ্যাঁ বলছি দাঁড়া। ভাত রেঁধেই বাকি হবে যদি খাওয়ারই লোক না থাকে। কেন খাবি না? তুই কি উদুরিতে ভরবি না নাকি? বলবে কাকিমা, একটা সরু করে কথা ছিল। কি কথা বল, আমাকে রান্না করতে বল। বলছি ফুটু ভাই একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করবে বলছে, তাহলে বিয়েটা দিয়ে দাও। কাকে ভালোবাসে? শুনছুইকে? এই তোমাদের এই পাশের পাড়ার উৎপলের মেয়েকে, সে পাখিকে। আমি কি এই বাড়ির গার্জেন নাকি? এটা আমি বলছি বিয়ে হয়ে যাবে, সেই গার্জেন তাকে বল না। বুঝলি মা, 10 মাস 10 দিন শুধু গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, বুঝলি তো? ছেলের এই মনের দুঃখটা বুঝতে হয়। কেন রে ছোড়া, তোর মনে আবার কে জানে বারণ করে বলছিস? কথা বলি শান্তি নাই রে ভাই। তাই তো কাকিমা, ছেলে বড় হইলে বিয়ে দিতে হয় সেটা আপনি জানেন না নাকি? এই আমি বললি কি বিয়ে হয়ে যাবে নাকি? তোর বাপকে বলে তো বিয়ে করবে না। আব্বাকে তুই বল, বুঝি বল। আমি তো বলেছিলাম একবার, তোর বাপ তো বলবে যে তুই বকিস না, তার বয়স হবে, এখন এই বয়সে বিয়ে করিস কি করবে রে? এবার একটা ইনকাম পার্টি লাইন কর না, তখন তার বিয়ের ব্যবস্থা করা হবে, বুঝলি তো? এখন মাথা খারাপ করিস না। মারা এই গেলাম কি ভালো লাগে রে। কাকিমা, আপনারও তো উপকার হবে, ঘরে বউ আসবে, আপনার নুন তেলের ভার এগিয়ে দেবে, ভালো হবে না? এই ছোড়া, তুই বকিস না, তুই আর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেছিস। আমার নুন তেলের ভার রান্না হয়ে থাকে, কাকে বলতে হবে না, আমি নিজে নিজে দিতে পারবো। তুই বড় সব পারবি, যা বড় যা, তোকে সামনে থেকে যা কই যা। বিয়ে মারাই গেছে, বিয়ের ভয় যেন উঠলি পাচ্ছি। আসুক সে বাড়ি, আজকে থেকে সব বলবো। দু পয়সা ইনকাম করতে পারছি না, বাপ মায়ের ঘরে বসে খাচ্ছি, আবার বলছি বিয়ে করবো। বিয়ে করার আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করবি। এই বয়সে বিয়ে করবি, ভরণ পোষণের দায়িত্ব ফেলে বেড়ে তুই। আজ একটা দিস, কাল দুটো হবে, কাল দুটো থেকে কাল চারটে হবে, আর আমরা কি তোকে বসে বসে গেলাম নাকি? শালা ছি 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 ছি। বুঝি বাড়ি কাজ হবে না রে, এলি পালাইতেই হবে পাখিকে। ঠিকই বলেছিস, এছাড়া আর কোনো উপায় নাই না। কি করে থাকবে, কথাই তো শুনতে হবে। ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলায় পাখির সাথে ফাইনাল কথা বলি, তারপরে ব্যবস্থা করছি। একবারে শু টানলে পালাবি, কোনো চিন্তা করবি না, বুঝলি তো? লি তো পালাইতে হবে, বাড়ির যে অবস্থা, বাড়িতে তো মেনে নিচ্ছি না। কে বন্ধু, তো টেনশন নিচ্ছিস কেন তুই? ডিম বন্ধু, আমি নিজের লেগে কোনোদিনও টেনশন নিই না, বুঝলি তো? তাহলে কার লেগে তুই টেনশন নিসবে? টেনশন হচ্ছে আমার এই বাপ, বাড়াচোদা এমএলএ কে নিয়ে। সারা খানকি ছেলে হারে বুঝে তা ফেরে বুঝে না। কাকাকে নিয়ে তুই অত টেনশন করি না রে বাবা, দু বোতল মদ ভর্তি খাই আমি ম্যানেজ করে দেবো। এখন তুই বাড়ি যা, বাড়ি গিয়ে টাকা পয়সার ব্যবস্থা কর গা। আর আমি পাখিকে খবরটা দিয়ে যা, সন্ধ্যাবেলায় তোর সাথে দেখা করবে। না না, পাখির বাড়ি তোকে যেতে হবে না। কেন, আমি গেলে কি অসুবিধা হবে কি? তোকে যেতে হবে না, আমি ফাইল তোকে পাঠাচ্ছি। আমি যাবো না ভাই, আগে থেকেই বলে দিচ্ছি। কেন রে? যদি বলে আমি ধরা পড়ে যাই, আর আমাকে যদি মারে, আমাকে যদি বলে যে তুই কি করতে চাইছিস, তখন আমি কি বলবো? কি আর বলবো? হে এর কপালে চুদা, বুকা চুদা, ও বারান্দাতে বসে থাকবে, গেলি দেখতে পাবে, তখন ফুস করে দেখে ওকে বলবি বে, বুঝলি তো? বলি সন্ধ্যাবেলায় বাগানে আসতে বলেছে ফুটছো, তুই এক্ষুনি যাবো দিয়ে। যা যা যা, এখনই বলি চলে যা 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 দিয়ে। তুমি কোথায় থাকবো কোথা? আমি এই আছি বে, তুই বলে যা না, যা। বেশ ঠিক আছে। আমার বাবাটা হচ্ছে শালা এক নম্বরের খানকি ছেলে। শালা বলতে একটু হুঁশ বুদ্ধি হয়েছিল, আগে ছেলেটা বড় হয়েছে, বিয়েটা পড়ান করে দিবি। কাকা বাবা কোনো মনে করছি তুই ছুটে আছিস বে? ছুটে আছি বললে তো হবে না, আমার দিকটাও তো দেখতে হবে। আমাদের দিনে 3 বার 4 বার ছাড়া হয়েছে, 3 বার না 2 বার বে। ইয়ার্কি মারিস না, ইয়ার্কি সবসময় ভালো লাগে না। বাল কিনতেছে তোর সাথে ইয়ার্কি মারার লেগে। সো আমার মতো বন্ধু পাবি না রে তুই জগতে একটাও। খাবার বন্ধু তুমি হে। সো কি ছেলে বে, বলতে পারছিস তুই? না পারবো না হে। আপনার এই ছেলের? আমার বয়স হচ্ছে 16 বছর 3 মাস। আজকে দিনটা ধরলি না বাদ দিলি? আজকে দিনটা ধরবো কি করে, রাত 12টা হোক তবে তো ধরবো। ও ধরিনি না। তাহলে বিআই মশাই, ওই 16 বছর 3 মাসে আপনার ছেলে কর্মটা কি করে, মানে কাজ কি করে সেটা জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাজ আগে হাওড়ার ফুটপাতে বসে লেবু বেচতো, আর এখন গায়ে গায়ে ঘুগনি বেচে বেড়ায়। এত ভালো মন্দ ব্যবসা থাকতে আপনার আয় বড় ছেলে ঘুগনি বেচছে কেন? লগর টাকার কারবার, বুঝতে পেরেছেন বিআই মশাই? জীবনে আমি ওকে অনেক ব্যবসাতেই নামিয়েছিলাম, সব ব্যবসায় ও গায়ে মেরে দিয়ে বাড়ি এসেছে, কিন্তু এই ঘুগনির ব্যবসাটা যেদিন থেকে করছে সেদিন থেকে ও প্রফিট করে বাইরে আসছে। তো বিআই মশাই, আমার ছেলেকে তো দেখলেন, আমার ছেলে স্বভাব চরিত্রও জানলেন, এবার আপনার মেয়েটাকে দেখান। হ্যাঁ দেখায়। ও কই গো, পাখিকে নিয়ে আসো। হয়ে গিয়েছে, যাচ্ছি। আইসে বিআই মশাই। মেকআপ ফিকআপ করেছে নাকি? না না, মেকআপ করবে কেন, এমনি আইসে। যাগে ভালো। বিআই মশাই, লাল ড্রেস পরে আছে, এটা আপনার মেয়ে নাকি? হ্যাঁ। বাহ 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 বাহ, এ তো মেয়ে লয়, যেন মনে হচ্ছে স্বর্গের পরী। আর ওটা মেয়ের মা নাকি? হ্যাঁ।
কি ধন আমি চাইব রাজা গো, যাহা চাইব তাহাই দিবেন গো। ও রাজা চাই যে রাজকুমারীর মাকে গো। কি এসব বাজে বাজে কথা বলছো বিয়াই তুমি? ভুল হয়ে গেছে, রাজকুমারীকে চাই। বেশ জাগে ওসব কথা বাদ দাও, দিনা পাওনা কত কি লাগবে বলো। আব্বা গো, বল। বিনা দাবিতে বিয়ে হবে, এ দিনা পাওনা কিছুই লাগবে না। এই মেয়েটা ভালো আব্বা, খুব সুন্দর দেখতে, কি আমি বিয়ে করবো? একটা মোটর সাইকেল লে ঘুগনি ফুগনি বেচতে গিয়ে তো সাইকেল নিয়ে যাস, কষ্ট হয় না? মোটর সাইকেল ভালো হবে না? বেশ বললো যদি দায়টা দিবে। বিয়াই মশাই, মেয়ে আমাদের পছন্দ, আমাদের কোনো দাবি দয়া নাই। বিনা দাবিতেই আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে। আপনি শুধু দিবার মধ্যে শুধু একখান মোটর সাইকেল আমার ছেলেকে আপনি উপহার হিসাবে দেবেন। কেন, ও তো গায়ে গঞ্জে ঘুগনি বেচি বেড়ায়, মোটর সাইকেলটা হলে আরো ভালো বিক্রি হবে, তাড়াতাড়ি যাওয়া আসা করা হবে। মোটর সাইকেল দেওয়ার আমার ক্ষমতা নাই। ছেলে কি করে কি? ঘুগনির ব্যবসা করে বলছে। ভালো ব্যবসা বলো বিয়াই। ব্যবসা তো সবই ভালো, কিন্তু কথা হচ্ছে ঘুগনি বেচে আর কত টাকা ইনকাম হয়? শাশুড়ি মা, 1 কেজি মটর ডালে 5 কেজি আলু দি। আলু 20 টাকা কেজি, 5 কেজি আলু 100 টাকা, 40 টাকা কেজি মটর। তাহলে আলু আর মটরে 140 টাকা, আর 30 টাকার মশলা আর 10 টাকার কাঠ। টোটাল আমার খরচা হয় 170 টাকা। আর ঘুগনিটা আমি বিক্রি করি 700 টাকা। তাহলে এর থেকে লাভজনক ব্যবসা কি হতে পারে বলতে পারো শাশুড়ি মা? আর যেগুলো ঘুগনিগুলো বেঁচে যায় আমার বাবার আমি মুড়ি দিয়ে মাখি খেয়ে বাড়িতে, তাহলে ভালো হয় শাশুড়ি মা? না, এই ছেলে কিন্তু আমার পছন্দ নয়। কি বললে মনে হলো শাশুড়ি মা তোমার মেয়ে? আমাকে কি পছন্দ নয় নাকি তোমার? কি ব্যাপার বিয়াই মশাই, আপনার মেয়ে ওইভাবে চলে গেল? মারা, আর মনে হয় বিয়ে হয় না রে। বিয়ে হবে না নাকি শ্বশুর আব্বা? তোমাদের কথা গোনায় কেমন একটু আলকো ফালকো। কেন আলকো ফালকো কেন? কোথায় কি কাকে কি বলতে হয় সেই গ্রুপ জ্ঞানটুকু তো তোমাদের নাই। আসল কথাটা বলুন না। আমার ছেলে ঘুগনির ব্যবসা করে বলে আপনি বিয়ে দিতে চাইছেন না, তাই তো? ঘুগনির ব্যবসা যা করে করে, তোমার ছেলের মুখটা দেখো কেমন। বে, মুখটা সবসময় এরকম দেখা করে রাখিস কেন? সোজা করতে পারিস না নাকি তো? মুখ বড় যেমন ভগবান দিয়েছে তেমনই তো থাকবে নাকি? মুখ আবার কি করে সোজা করবো? বিয়ে বড় হইলে হোক, না হইলে না হোক, মুখ সোজা হবে না। যেমন মুখ আছে তেমনটাই থাকবে। বিয়াই মশাই, বলো। পাকা পুক্ত কথা এখন দিতে পারলাম না, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ফোনে আপনার সাথে কথা হবে। হয়ে গেল রে, গায়ে মরে গেল। চ। আমি কি মারা ঘুগনির ব্যবসা করি কি বলি কি আমি মানুষ নই নাকি? মা, আমার থেকে ভালো পাত্র আর পাবো না, বলে দিলাম আমি। বিয়াই মশাই, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আপনি হচ্ছেন মেয়ের বাবা, মেয়ের যদি আপনার বিটা হয়ে যায় আপনার বোঝা হালকা হয়ে যাবে না? সে তো হবেই, কিন্তু আমাকে একটু ভাগ্য দিতে হবে বিয়াই। এ ভাবো ভাবো ভাবো, আব্বা গো, আই চলো। শোনো বিয়াই মশাই, আমি বুঝতে পেরেছি আপনি চাকরিওয়ালা ছেলে খুঁজছেন। চাকরিওয়ালা ছেলে কিন্তু আপনার মেয়েকে ফ্রিতে বিয়ে করবে না। সে লোবনা করেও 10 লাখ টাকার মাল আপনার কাছে হাতিয়ে নেবে। চিন্তা ভাবনা করুন দিয়ে ফোনটা করবেন, ঠিক আছে? চলে চো। এই সব কোথা থেকে জুটিয়েছিলে, কোথা থেকে তুমি? আরে আমি কেন জুটাবো গিন্নি, আমার এক বন্ধু পাঠিয়ে দিল, বললো ছেলে ভালো, তুই একবার দেখ, যদি পছন্দ হয় তাহলে বিয়ে দিবি, সেই জন্য এসেছিল। ওগুলো ছেলে, ওগুলো বালের মাথা। বাল মুখে চুদা মিনছে মেয়ের বাবা হয়ে ছেলে খুঁজছে, দেখো কেমন বেটা টারালি চলে আইছি। অত সুন্দর মেয়ে হয়ে আমার কাছে ছেলেকে বিয়ে করবে নাকি আমার? আরে দেখতে এলু, বিয়েটা কি হয়ে গেল নাকি? তুমি এমন কথা বলছো। খবরদার এরকম পাত্র আমার বাড়ি আনবে না। মেয়ের বিয়ে না হয় ঘরে বসে থাকবি, তা বলে এরকম বেটা টারা ছেলের সাথে বিয়ে দেবো না। বিয়ে একবারই হয় মানুষের, বারবার হয় না। ভালো পাত্র দেখবো, পছন্দ হবে, তা বলে বিয়ে দেবো। এমনি কইছে বলে কি তাকে বিয়ে দেবো নাকি? মেয়েটাকে মেয়ে আমার সস্তা নাকি? গাইতে বেরিয়ে তোমার খুবই কষ্ট হয়েছে মেয়ে। রাখাল বাকালের হাতে বিনা দাবিতে মেয়েটাকে দিয়ে দেবো, তা তুমি কখনো ভেবো না, বলে দিলাম তোমাকে আমি। বালের কথা, ঘুগনি আলো হবে আমার জামাই। খবরদার যেন আজে বাজে লোকের বাড়ি ঢুকতে দিবে না। পাখি, এই পাখি, পাখি, এই পাখি। কি রে, এতক্ষণ থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? মাসিমা কেমন আছেন? কেমন আর থাকবো, ভগবান যেমন রেখেছে তেমনই আছি। কি ব্যাপার, কিছু দরকার আছে বুঝি? না না মাসিমা, এমনি পাখির সাথে একটু দেখা করতে এলাম। আর আজকে আমার দাদার জন্মদিন, তাই মা একটু পায়েস করেছে, তাই পাখিকে নিতে আসলাম। কিছু মনে করো না মা তুমি, ও বাড়ি থেকে বেরোতে পাবে না, ওর বাবার হুকুম। কেন মাসিমা, ও আমার সাথে যাবে, আবার ওকে আমি বাড়িতে দিয়ে যাবো। তুই বুঝতে পারছো না মা, পাখির বাবা পাখিকে এসে বাড়িতে না দিলে চিল্লাবে আমাকে। পাখি, তুই কি যাবি না? চো না, এই যাবি আর চলে আসবি। তুই পায়েসটা খেয়ে চলে আসবি, চো। মা, যাবো? যাবি তো বটে রে মা, কিন্তু তোর বাবা এসে যদি তোকে না দেখতে পাই তখন তো বহুতই চিল্লাচাঁচা করবে। কাকা বাবু বাড়ি ফিরে না গিয়ে ওকে আমি বাড়িতে দিয়ে যাবো। বেশ ঠিক আছে, নিয়ে যাও, সাবধানে যাবে আর সাবধানে আসবে, ঠিক আছে? ও যেন কোথায় যায় না। বেশ ঠিক আছে কাকিমা, এই দিকটা আপনি নিশ্চিন্তে থাকেন। এ পাখি আয়, চল। হ্যাঁ রে ডিম, ও শালো খাই তো আসতে তো দেরি করছি কেন? সেইটাই তো বড়া, কোন আবার গোলমাল হইল না তো? ও আবার ধরা পড়ে গিয়ে কেলানি খেলো না তো? কেলাইতে পারবে না, সে হিম্মত ওদের নাই। সব শেষ হয়ে গেল। কালকে হইল বিয়ে ঠিক হয়েছে পাখির। কি বলছি রে ফুটো, কার সাথে পাখির বিয়ে হয়েছে? কার সাথে যাবে গুড মানে ভাই? জানি না মারা, দুজনে এই যে সব ঘরের ভিতরে কথা বলা বলি কইছিল, আমি সব ওদের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে জানলাতে দাঁড়িয়ে থেকে সব শুনলাম।
মিথ্যে কথা না সত্যি কথা হবে? মিথ্যে কথা আমি বলি বড়া? শালা কি কথা শোনাই দিবে ডিম? ফুটো, যদি বড়া বিয়ে হয়ে যায় তাহলে তোর কি হবে বে? আমি বেঁচে থাকি সেটা তো কোনোদিনও সম্ভব নয়। তাহলে কি করবি কি এখন? আমার সাথে চল। কুতা, চল না বে, চল। শালা খুব কথা বলছে তো। বে 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 চল। মাঙ্গালি ভাই এবার কুত্তা গেল বে। সব হারাইয়া প্রেম করে খ্যাপা হয়ে গেছে মনে হচ্ছে। গান আগো ভাই আমি বাই পালাই। এসব আমি কি শুনছি কি? কি শুনলে তুমি? তোমার বাড়িতে শোনা বিয়ে লোক এসে? কে বললো কে তোমাকে? আমার চারিদিকে লোকজন ছড়ানো আছে। বেশ আসতে বলো, মা আছে ঘরে। তুমি এখন এখান থেকে যাও, আমি সন্ধ্যার সময় গিয়ে তোমার সাথে দেখা করব। আচ্ছা, সত্যি করে কি বিয়ের লোক এসেছিল নাকি তোমাদের বাড়িতে? হ্যাঁ এসেছিল, ডিম ভাই বাবা একজনকে নিয়ে এসেছিল। তাহলে ঠিকই তো বলেছো বে। তুমি কি বললে? আমি এখন কিছু বলিনি গো, যাও না তুমি, আমি সন্ধ্যার সময় গিয়ে তোমার সাথে কথা বলছি। মনে থাকে যেন 5টার সময় তুমি দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে, যাও তুমি।